হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে বেলা 11টা। তো আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি, চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো আজকে আমার সাথে মা যাচ্ছে না, যাচ্ছে অন্য কেউ, বরবাবু কিন্তু যাচ্ছে না। তো চলো দেখতেই পাবে কে যাচ্ছে বা কার সাথে যাচ্ছি। তো চলো এখন বেরিয়ে পড়ি। তো অনেকটাই লেট হয়ে গেল, বেরোনোর কথা ছিল ওই 10টার মধ্যে, কিন্তু হলো না। রান্নাবান্না সব কমপ্লিট করলাম, তারপরে যাচ্ছি। ধোয়া পোছা সব বাকি থাকলো, সব কিছু মা আর কি করবে। তো তারপরে দেখো দিদিরও রান্নাবান্না ছিল, আমি এই দিদিটার সাথেই যাচ্ছি। এই দিদিটাকে তো তোমরা দেখেছো, সবাই চেনো, কারণ এই দিদির সাথে আমি রোজ হাঁটতে যাই। দিদির সাথে আমার খুব ভালো বন্ডিং, খুব মিল দুজনের মধ্যে। তো ওই দিদির সাথে আমি বিকেলে রোজ হাঁটতে যাই। তো ওই দিদির একটু কাজ ছিল, ওই জন্য যাচ্ছি দিদির সাথে। দিদি বললো একটু যাবে আমার সাথে, আমি বলছি ঠিক আছে তাহলে চলো। তো দেখো আমরা এসে গেছি সোনার দোকানে। আমি কিন্তু কিছু সোনার জিনিস কিনতে আসিনি, আমি আজকে কিছুই করতে আসিনি, আমি এসেছি শুধু দিদির সাথে। তো দিদি এসেছিলো একটু সোনার দোকানে কাজ ছিল বলে, কারণ দিদির দুটো আংটি ছিল, আংটিগুলো দুটোই ছোট হয়ে গেছে, দিন দিন খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে। তো ওই জন্য ওই আংটিগুলো ছোটো ছিল বলে একটু দিদি আর কি চেঞ্জ করে অন্য আংটি নেবে। তো ওই জন্য আর কি এসেছিলাম দিদির সাথেই সোনার দোকান। তারপরে দেখো এখন দিদি আংটি দেখছে, কোনোটা দুটো তিনটা পছন্দ হয়েছিল, কিন্তু কোনোটা আবার দিদির হাতে হচ্ছে তো আবার ডিজাইন হচ্ছে না, আবার কোনোটা আবার হচ্ছে তো ওটা একটু বেশি ভারী হয়ে যাচ্ছে। দিদি চেয়েছিলো মোটামুটির মধ্যে একটা নেবে। তারপরে দেখো আমরা আংটি নিয়ে নিয়েছি, দুটো আংটি দিয়ে একটা আংটি নিল, আর দু একটা কি ওই ছেলে মেয়ের জন্য বালা টালা নিল রূপোর। তো যাই হোক, তারপরে দেখো আমরা চলে এসেছি বাসনের দোকানে, কারণ দিদির একটা থালা খারাপ হয়ে গেছিলো, ওই থালাটা আর কি চেঞ্জ করে একটা থালা নেবে, আর একটা ঠাকুর পুজোর ঘর ছিল, ওই ঘরটা চেঞ্জ করে একটা ঘট নেবে। তো ওই জন্য আমরা চলে এসেছি এখন বাসনের দোকান, ওগুলোই নিচ্ছি। তো এখন মোটামুটি ওই 2টোর মতো বাজছে, কারণ বিকেলে তো 4টা থেকে টিউশন আছে। তো ওই জন্য তাড়াতাড়ি করছি যাওয়ার জন্য। আর আমাদের বাড়ি যেতে যেতে মোটামুটি প্রায় 3টে সাড়ে 3টে বেজে যাবে। আজকে আর রেস্টও করতে পারবো না, আর প্রচণ্ড গরমও দিয়েছে আজকে। আর তারপরে দেখো রাস্তার পাশে দিদি ওইখানে দুটো বালিশের কাভার নিল, তো ওটা নেওয়ার পরে আমরা চলে যাবো আর কি বাস স্ট্যান্ডের দিকে। তারপর ওখান থেকে চলে যাবো আর কি বাসে করে বাড়ি। আর তার মধ্যে কিছু খেতে হবে, কারণ খুব গরম লাগছে, আর জল তেষ্টাও পেয়েছে। জল খাচ্ছি, কিন্তু তার সাথেও কিছু একটা খেতে হবে। দিদি বললো যে এইগুলো নিয়ে নিই, তারপরে কিছু খাবো, তারপরে বেরিয়ে পড়বো। আমি বললাম বেশি কিছু গরমের মধ্যে বাইরের অন্য কিছু জিনিস আমি কিন্তু খাবো না। দিদি বললো ঠিক আছে চলো। তারপরে দেখো যাওয়ার সময় রাস্তায় আমরা আখের রস নিলাম, কারণ গরমের মধ্যে আখের রসটা খুব ভালো লাগে, তাই না? তো ওই জন্য আমি আর দিদি এখন চলে এসেছি এখানে আখের রস খেতে। তো দিদি বলছিল কচুরি টচুরি খেতে, আমি বললাম না না, এই গরমের সময় দুপুরবেলা এইসব কিছু খাবো না, বাড়ি গিয়ে একটু ভাত খাবো, তাহলে ঠিক হয়ে যাবে। কারণ এসব খাওয়া মানে এখন ভাতটা আর খেতে ইচ্ছে করবে না, বাড়িতে গিয়ে শরীরটাও খারাপ হয়ে যাবে। এখন শুধু আখের রস, আইসক্রিম এগুলোই ঠিক আছে, আর অন্য কিছু খাবার খাওয়া চলবেই না। এখন এই 2টো আড়াইটার সময় কচুরি টচুরি খেলে আর ব্যাস হয়ে যাবে, শরীরের অবস্থা খুব খারাপ। আর জানো তো দিদি অনেকবার করে বলছিল যে আমার জন্য তোমার গরমে প্রবলেম। আমি যে কী আছে, বাড়িতে তো থাকতাম, তোমার সাথে এলামই বা কী এমন প্রবলেম হলো আমার। তো যাই হোক, তারপরে দেখো আমি বলছিলাম আর কিছু খাবো না, দিদি বললো না একটু ফুচকা খাই। তো বেশি খাবো না, ওই 5টা করে খেয়েছি 10 টাকার। আর এই গরমের সময় বেশি খাওয়াও ভালো নেই, কিন্তু ফুচকাটা ভালোবাসি, কিন্তু তাও এই গরমের সময় আর না, ওই জন্য কম করে খেয়ে নিলাম। তারপরে দেখো আমরা চলে এলাম আর কি আইসক্রিমের দোকানে, 2টো আইসক্রিম নিয়ে নিয়েছে। আমার কিন্তু প্রচণ্ড গলা ব্যথার প্রবলেম আছে, আইসক্রিম খেলেই গলা ব্যথা হয়ে যায়, আইসক্রিম খুব একটা খাই না। দিদি বললো একদিন খাও, কিছু হবে না। জানো তো এই দিদিটা না খুব ভালো, আমি তো কিছুদিন দিদির সাথে মিশছি, এত সরল, মানে এরকম মানুষ এখনকার দিনে দেখা যায় না, এত ভালো। কয়েকদিন মিশছি, তার মধ্যে মনে হয় নিজের দিদি, সব কথা মনে হয় বিশ্বাস করে দিদিকে বলতে পারি, এরকমই একটা মানুষ এই দিদি। তাই দিদি যেই বললো আমার সাথে একটু যাবে, আমি কিন্তু না করতে পারলাম না। অন্য কেউ হলে ভাবতাম যে যাবো কি না, কিন্তু দিদির জন্য না করতে পারলাম না। আইসক্রিমটা খেতে খেতেই কিন্তু আমাদের বাসও চলে এসেছিলো, তার মধ্যে আমরা বাসে চেপে গিয়েছিলাম। তারপরে আমরা নেমেও গেছি রানীশাহেরে। আসলে আমাদের গ্রামের মোড়েই বাসটা দাঁড়াতো, কিন্তু আমরা ভাবলাম যে যদি গ্রামের মোড়ে দাঁড়ায় তখন আর আমরা টোটো পাবো না, রানীশাহে নামলে আমরা টোটো পাবো, এত গরমে আর হেঁটে হেঁটেও যেতে পারবো না। তাই ওই রানীশাহের মোড়েই নেমে গেলাম, ওখান থেকেই টোটো করে নিলাম। তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর কি। তো এখন বাজে ওই 3টা 15 মতো। আমার তো আবার 4টা থেকে বললাম বিকেলে টিউশন আছে, যে আর রেস্টও করতে পারবো না, খাওয়া দাওয়া করেই আর কি টিউশনে বসতে হবে। তারপরে দেখো এখন চলে এলাম বাড়ি, দিদি ওখানে নেমে গেলো, আর আমাকে টোটোটা আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেলো। দিদিদের বাড়ির 2টো বাড়ি পরেই আমাদের বাড়ি। আর এখন যা গরম, সে গ্রীষ্মকালের মতো গরম দিচ্ছে, ভালো লাগছে না, বাইরে বেরোলে এত অস্বস্তি হচ্ছে। দেখো আমি চলে এলাম, এখন চেঞ্জ করে নিয়ে স্নান টান করে নেব, তারপরে আমি আর কি খাবারটা খাবো। কারণ একবার স্নান করেছি, তাও স্নান করে নেব, প্রচণ্ড বাইরে ধুলো বালি, আর ভালো লাগছে না।
তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো তারপরেই দেখো এখন হয়ে গেছে সন্ধে, আমি টিউশন আর কি পড়িয়ে ছুটিও দিয়ে দিয়েছি 5:30টার মধ্যে। তো এখন ওই পৌনে 6টার মতো বাজে। তো তার আগে অনেক বৃষ্টিও হলো, প্রায় ওই 4টে থেকে বৃষ্টি নামিয়েছিল, একটু আগে বৃষ্টি থামলো। আর এই দিদিটা দেখো ঘুরতে এসছে ওর নাতনিকে নিয়ে, তো আমি একটু ওর সাথে আর কি মজা করছিলাম। এই পুচকুটা না সেরকমভাবে কারো কলে আসতে চায় না, ও ঠাকুমার কাছে সবসময় থাকে, তো ও ঠাকুমার কলের থেকেই মজা করবে, কিন্তু কারো কলে সেরকমভাবে চাপতে চায় না। জোর করে নিলে হয়তো একটু কাঁদবে, তারপরে চুপ করে যাবে, কিন্তু তাও আমি সেরকমভাবে নিই না, কারণ সেরকমভাবে ও আসতে চায় না কলে। তো দেখো তারপরে এখন বড়বাবু যাবে আর কি দোকানে, বললামই তো আগে খুব বৃষ্টি পড়ছিল, ওই জন্য যেতে পারিনি, অন্ধকার হয়ে গেছে বাইরেটা। আর এই বৃষ্টিটা এত বিরক্তকর লাগছে না, যে হচ্ছে তো লেগেই রেখে দিচ্ছে বৃষ্টিটা, আর থামার কোনো নাম নেই। আর একরকম হয়েছে সে কারেন্ট, যে একটু একটু না মেঘ ডাকতে 2 ফোঁটা না বৃষ্টি পড়তে পড়তেই চলে যাবে কারেন্ট। গরমেও বিরক্ত, আর এই বৃষ্টিটা হচ্ছে যে ঠান্ডা লাগছে সেরকম কিছু ব্যাপার নেই, আরও গরমটা মনে হয় বেড়ে যাচ্ছে, বেশি বাজে গরম লাগছে, তাই না? আর এই সন্ধ্যার সময় কারেন্ট চলে গেলে এত প্রবলেম হয় না, বিরক্তকর লাগে। এই গরমের মধ্যে লাইন চলে গেলে, বৃষ্টি হলে অন্ধকার, বাড়ির মধ্যে কিছু দেখা যাবে না, কাজ করতে কত অসুবিধা, রাত্রের খাবার তো বানাতে হবে, তাই না? তো দেখো এখন বড়বাবু আর কি দোকানে বেরোচ্ছে, ওই পুচকিটাকে বলছিল আই চল আমার সাথে যাবি, ও কিন্তু বললামই তো সেরকমভাবে কারো কলে যেতে চায় না, ও তো নাতনি হয় আমার বরের। তো বলছিল চল আমার সাথে যাবি, দোকানে চকো দেবো। তো ও সেরকমভাবে ওর কলে যায় না, আর ও তো সেরকমভাবে বাড়িতে থাকে না, দেখতেও পায় না, দিদি আসে সবসময় কিন্তু বাড়িতে ও থাকে না, দেখতে পায় না। তো দেখো তারপরে আমি আমার নিচে যা কাজ ছিল সব করে নিয়েছি, তারপর আমি চলে এলাম উপরে আর কি ঠাকুর প্রণাম করতে। আর মা দেখো এখানে সন্ধ্যা দিচ্ছে, আর আমার তো আবার 6:30 থেকে টিউশন আছে, টিউশন পড়াবো। আর এখন এই বৃষ্টির জন্য কয়েকদিন আমরা হাঁটতেও যেতে পারছি না, নাহলে আমরা তো রোজ হাঁটতে যাই। এখন তো বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে, 5:30টার সময় যাই হাঁটতে, কিন্তু আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। মা সন্ধ্যাটা দেয়, আর যেদিন যেদিন আমি দিই, নাহলে হাঁটতে গেলে মায়ে বেশিরভাগ সন্ধ্যাটা দেয় আর কি। তো এরপরে শীতকাল চলে এলে আর তো হাঁটতে যেতেই পারবো না, এই কয়েকদিন এখনও বেলাটা একটু আছে বলেই আর কি যেতে পারছি। এখন তো 6টার মধ্যে সন্ধ্যা হচ্ছে, আর কয়েকদিন পরে প্রায় 5টার মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।